হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম একটা আইটেম শেয়ার করব, যেটা কিন্তু পুরোটাই আলু ছাড়া। সেটা রুটির সাথে খাওয়ার জন্য একটা সাইড ডিশ। কিন্তু যাদের মনে করো ডায়াবেটিস আছে বা অন্য কোনো সমস্যা আছে, যাদের আলু খাওয়া বারণ, তো রুটির সাথে আমরা বেসিক্যালি আলুটাই প্রেফার করি। তো যাদের আলু খাওয়া একেবারেই বারণ, তাদের জন্য কিন্তু এটা খুবই আইডিয়াল একটা খাবার। তো তোমরা দেখে নাও, আমি বানিয়ে নিচ্ছি। এটা হলো মুসুর ডালের দম। তার জন্য প্রথমে আমি সর্ষের তেল গরম করে তাতে একটু গরম মশলা, গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর 1 চামচ কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচানো দিয়েই তারপর আমি দিয়ে দিয়েছি নুন হলুদে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। সব কিছু আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এতে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য হলুদ। খুব ঝটপট, খুব কম টাইমে এটা হয়ে যায়। আর এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই টেস্টফুল একটা খাবার। এটা তোমরা বানিয়ে দেখো। এখানে কিন্তু আমি 1 বাটি মুসুরির ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু ডালটা একেবারেই ভেঙে গেলে চলবে না, একেবারে গলে গেলেও চলবে না। এটা কিন্তু ডালটা মুখে পড়বে এরকম একটা টেক্সচারে ডালটাকে রাখতে হবে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি জল। অল্প একটু জল না দিলে এটা একটা থিকনেস ব্যাপারটা আসবে না, এটা এরকমই থেকে যাবে। তাই জন্য আমি খুব সামান্য জল দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি জল দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এর মধ্যে আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি। কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে এটাকে আমি ঢেকে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকা খুলছি। একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি একদম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবে ঝাল দেবে। কাঁচা লঙ্কা বাটাও এক্ষেত্রে ইউজ করতে পারো, কাঁচা লঙ্কা কুচিটাও ইউজ করতে পারো। দেখো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। গরম গরম রুটির সাথে কিন্তু এটা জাস্ট দারুণ লাগে খেতে। তোমরা বানিয়ে দেখো, কীরকম লাগছে আমাকে জানিও। আর এভাবে কিন্তু খুব কম টাইমে তৈরি হয়ে গেল মুসুর ডালের দম। তো আজকের মতো টাটা।